শাসক দলের পঞ্চায়েতের উপপ্রধানের লালসার শিকার হলো পঞ্চায়েতের যুবতী ভিআরপি কর্মী। সুবিচারের আশায় প্রশাসনের দরজায় এক যুবতী। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করে ওই যুবতীকে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এলাকার একটি শিব মন্দিরে যুবতীকে নিয়ে গিয়ে শাখা সিঁদুর পরিয়ে বিয়ে করে বলেও অভিযোগ। আবার রেজিস্ট্রি ম্যারেজ সহ স্থায়ী গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে প্রায় 2.5 লক্ষ টাকা নিয়েছে ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অভিযোগকারী ওই যুবতীর কাছ থেকে। সম্প্রতি ওই ব্যক্তি অন্য মহিলাকে বিয়ে করেছে। অভিযোগকারী যুবতী জানায় এই ব্যাপারে মুখ খুললে প্রাণে মারবার হুমকি পর্যন্ত দেয় ওই ব্যক্তি। যুবতী জানায় অভিযুক্ত ব্যক্তি শাসক দলের প্রভাবশালী ব্যক্তি, সেই জন্য ভয় ও লোক লজ্জার কারণে সমাজে বিষয়টি জানাতে সাহস পাননি তিনি। সম্প্রতি ওই ব্যক্তি অন্য মহিলাকে বিয়ে করেছেন। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েত এলাকায়। বালুরঘাট ব্লকের পরানপুরের বাসিন্দা ওই যুবতী টাকা ফেরত সহ সুবিচারের আশায় বালুরঘাটের ভিডিও দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর নিকট লিখিত আবেদন জানিয়েছেন। বালুরঘাট থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন। 6 নম্বর ডাঙ্গা পঞ্চায়েতে কৌশিক চৌধুরী আমার সঙ্গে বহুদিন ধরে প্রেমের সম্পর্ক, আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আমার কাছ থেকে 2.5 লাখ টাকা নেন। কেন না? চাকরি এবং রেজিস্ট্রির জন্য, বিয়ে করবে বলে। কিসে চাকরি দেবে বলেছিল? গ্রুপ ডি। গ্রুপ ডি দেবে। ওই কৌশিক কি কাজ করে, কি করে? উপপ্রধান। উপপ্রধান কোথাকার? 6 নম্বর ডাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান। কোন দলের? আর সংসদ হচ্ছে রঘুনাথপুর। কোন দলের? টিএমসি পার্টি। টিএমসি পার্টি করে। ঠিক কি করেছে আপনার সঙ্গে? কতদিন ধরে? 7 বছর। আমার সঙ্গে প্রথমে ওনার ভালোবাসা হয়, তারপরে আমার কাছে আসার চেষ্টা করে, আমি ওনাকে বাধা দিই। তখন উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সঙ্গে ধর্ষণ করে। তারপরে আমাকে বলে আমাকে বিয়ে করবে, বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপরে এইভাবে অনেকদিন চলতে থাকে। তারপরে কিছুদিন পরে আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শাখা সিঁদুর পরায়। তারপরে আবার বেশ কিছুদিন ওইভাবে শারীরিক চর্চা আমার পর করে। তারপরে কিছুদিন বলে আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আমি বিয়ের কথা বলি, বলে বিয়ে করবো, তাড়াতাড়ি বিয়ে করবো, ধৈর্য ধরো এরকম বলতে থাকে, কিন্তু বিয়ের কথা আর বলে না। তারপরে উপপ্রধানের পদ পাই। উপপ্রধান পদ পেয়ে তারপরে পরিবর্তন হতে থাকে। কিছুদিন পরে আমি শুনি, কিছুদিন পরে না, অনেকদিন পরে শোনা যায় যে তার বিয়ে ঠিক হয়েছে। তারপরে আমি তাকে ধরি যে আমাকে বিয়ে করো। সে অস্বীকার করে, আমাকে ভালোবাসাকে অস্বীকার করে। এবার আমার মেরে ফেলার হুমকি দেয়, আমার পরিবারকে হুমকি দেয়। তারপরে যখন বিয়ে করে, এবার ওই হুমকি দেওয়ার ফলে আমার পরিবার আমাকে বাধা দিতে নিষেধ করে, এমনকি আমাকে ঘরবন্দি করে রাখে। ওই কারণে আমি ওর বিয়েতে বাধা দিতে পারি না। এখন কি চাচ্ছেন? আমি এখন চাইছি আমার সঙ্গে যে 7 বছর ও এইরকম আমার সঙ্গে ব্যবহার করেছে, আমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে, আমার টাকা পয়সা নিয়েছে, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আমি যে কাজটা করি সেই কাজের জায়গাটা নষ্ট করে দিয়েছে। আমি যে সংসারে ঘুরি সব জায়গায় আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। ওই জন্য আমি চাইছি ওর একটা শাস্তি হওয়া দরকার। থানাতে এফআইআর করেছেন? হ্যাঁ, থানাতে দিয়েছি তো। দিয়েছেন? হ্যাঁ। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ কি করছে জানি না। কালকে আমি 8 তারিখে দিয়েছি, কমপ্লেন জমা দিয়েছি। আমাকে বলেছে আমার কাছ থেকে আবার করলো, আমার নিল, বক্তব্য নিল, আমি কি বলতে চাই, ওর বিষয়ে আমি কি বলতে চাই সেটা শুনলো। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার সাথে দীর্ঘ 7 বছর সম্পর্ক রেখে তারপরে আবার বিয়ে করেছে এবং চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, এই তো আপনার অভিযোগ? হ্যাঁ। আর সত্যি কথা বলতে আমার তো কি বলবো, আমার তো বাড়ি নেই। হ্যাঁ, যে আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, আমাকে ভবিষ্যতে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছে। এই 7 বছর সম্পর্ক করার পর আমার জীবন থেকে সরে যাবে, আমি এটা
পারবো না। আপনি এখন দিদি বাড়িতে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি শাস্তি চাচ্ছেন। আমিও শাস্তি চাইছি। এমনকি আমার এই মানে পরিস্থিতির জন্য ওই দায়ী, ওকে এটা সলভ করতে হবে, আমার এই জীবনটাকে ওকে গ্রহণ করতে হবে।